হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আবার একটা নতুন ভিডিও চলে এসেছি। তো আজকে কথা বলবো হার্দিক পান্ডিয়াকে নিয়ে। তো তার আগে একটু স্বাগত হয়ে যাক। মুম্বাই ইন্ডিয়ান্স পরপর দুটো ম্যাচ হেরেছে। প্রথম ম্যাচ গুজরাটের কাছে হেরেছে, দ্বিতীয় ম্যাচ হেরেছে সানরাইজ হায়দ্রাবাদ। দুটো ম্যাচেই ক্যাপ্টেনশিপ করেছে হার্দিক পান্ডিয়া, যাকে আমরা ছাবড়ি বলি। মানে ক্যাপ্টেনশিপ তো নয়, এমন বানার বাল করলো যে মুম্বাইকে দুটো ম্যাচ হারতে হলো। লাস্ট ম্যাচটা তো গোয়ারা হারা, যাকে বলি পাড়ার খেলা। ক্যাপ্টেনশিপ কিচ্ছু নেই, কোনো কিছু নেই ওর মধ্যে। তো এর মধ্যে থেকে খবর সূত্রে উঠে আসছে যে মুম্বাইয়ের নতুন ক্যাপ্টেন হতে চলেছে আবার পুনরায় রোহিত শর্মা। এটা ব্রেকিং নিউজ হতে চলেছে। এখন কতটা সত্যি কতটা ঠিক এটা বলা যাচ্ছে না, কিন্তু পরের মাস দেখলে আমরা বুঝতে পারবো যে মুম্বাইয়ের নতুন ক্যাপ্টেন কে হচ্ছে। কিন্তু হার্দিক পান্ডিয়া থাকছে কিনা সেটাও বড় কথা। হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স চাইবে আরেকবার সুযোগ দিতে হার্দিক পান্ডিয়াকে, কিন্তু হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেনশিপ করার কোনো যোগ্যতাই নেই মুম্বাই ইন্ডিয়ান্সের। আমরা দেখেছি বিগত ম্যাচগুলোয় গুজরাটে যখন হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন করেছে, তো ম্যাচের 3 নম্বর 4 নম্বর ব্যাটিংয়ে অর্ডারে হার্দিক পান্ডিয়াকে আসতে দেখেছি, ম্যাচের পুনরায় দায়িত্ব নিতে দেখেছি। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্বহীন খেলার মতন একটা ক্যাপ্টেনশিপ করছে। যাই হোক, আমরা রোহিত শর্মাকে দেখেছিলাম বিগত আইপিএলে 5টা ট্রফি জিতেছে। তারপরেও কি করে মুম্বাইয়ের মালিক রোহিত শর্মাকে বাদ দিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করলো, এটা আমাদের মাথায় কোনোদিন ঢুকছে না, ঢুকবেও না। এটা তাদের ব্যাপার। কিন্তু কালকে দেখা গেল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিককে চিন্তিতভাবে সিটে বসে থাকতে পারছে না, লাস্টে চলে এলো রোহিত শর্মার কাছে। এবং ম্যাচের মধ্যে দেখতে পেলাম আমরা রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ করতে, হার্দিক পান্ডিয়াকে বাউন্ডারি পাঠাতে রোহিত শর্মা নিজেই বৃত্তের মধ্যে থেকে গেল। তাহলে কি আমরা ভাবতে পারি যে পুনরায় আবার রোহিত শর্মাই হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন? আর মুম্বাই ইন্ডিয়ান্সের যদি রোহিত শর্মা ক্যাপ্টেন হয়, যারা মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থক আছো এবং আমরাও সবাই রোহিত শর্মাকেই সাপোর্ট করব। কারণ আমরা জানি ইন্টারন্যাশনাল ম্যাচে রোহিত শর্মাই হচ্ছে ক্যাপ্টেন। আগত টি-20 বিশ্বকাপে রোহিত শর্মাই ক্যাপ্টেন হচ্ছে। তাই সেইভাবে আমরা দেখবো যে মুম্বাই ইন্ডিয়ান্সে যদি রোহিত শর্মা ক্যাপ্টেন হয়, তো কিভাবে সে তার এই হারগুলো বিজয়ে পরিণত করে, সেটাই এখন দেখার।